স্বাগতম। আজকের ক্লাসটি এ যাবত হওয়া যতগুলো ক্লাস আছে তার মধ্যে অন্যতম। যদি তোমরা আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে। আগের ক্লাসগুলো না দেখে থাকলে আজকের ক্লাসের তেমন কিছু বুঝতে পারবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের এই নতুন ক্লাসটি। সম্পূর্ণ একটা নতুন ভিডিওর উপরে আমরা নতুন একটা কনসেপ্টের উপরে আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে একটা তাৎক্ষণিক মানের ভোল্টেজ দেওয়া আছে যে 300 সাইন 377t প্লাস 330 হলে বের করো VRMS এর মান, V ম্যাক্সিমাম এর মান, V অ্যাভারেজ মান, তারপরে ফ্রিকোয়েন্সির মান, টি বলতে টাইম পিরিয়ডের মান, ফেজ কোণ এবং এছাড়াও দুটো আছে, সেগুলো আমরা যখন করব তখন দেখব। প্রথমে আমরা বের করব VRMS এর মান। এখন VRMS এর মান বের করার আগে যে বিষয়গুলো আমরা দেখব, এখানে প্রত্যেকটা মানের সম্পর্কে আমরা একটু জেনে নেই যে কোন মানটা তারা কি বলছে। এখানে 300 হচ্ছে ভি ম্যাক্সিমাম, অর্থাৎ আমাদের যে সর্বোচ্চ একটা ওয়েভের সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে, এই সাইন ওয়েভটার সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে 300 ভোল্ট। সাইন মানে হচ্ছে এটি সাইনোসয়েডাল ওয়েভ এবং এখানে 377t হচ্ছে ওমেগা টি এর মান, শুধু ওমেগার মান, এখানে ওমেগা টিও না, শুধু ওমেগার মান হচ্ছে আমার 377। অর্থাৎ একটা কৌণিক বেগে, একটা বৃত্তাকার কৌণিক পথে সে 377 কৌণিক বেগ অতিক্রম করেছে। একটা বৃত্তাকার কৌণিক পথে সে 377 কৌণিক বেগ অতিক্রম করছে এবং প্লাস আছে যে 30 ডিগ্রি, প্লাস আছে যে 30 ডিগ্রি, সেটা মানে হচ্ছে কি এই অতিক্রান্ত দূরত্বের পরও সে 30 ডিগ্রি সামনে আছে। সে অতিক্রান্ত দূরত্ব করার পরেও, একটা কৌণিক বেগ অতিক্রান্ত করার পর সে তারপর আর 30 ডিগ্রি সামনে চলে আসে। তো এখান থেকে আমরা বের করতে হবে প্রথমে VRMS মান। এখন আমরা জানি VRMS সমান সমান কি, RMS সমান সমান VM/√2, অথবা এটা কি সমান সমান লিখতে পারি যে 1/√2 সমান সমান 0.707 VM সমান সমান আমার এখানে আছে 0.707 ইন্টু VM এর মান হচ্ছে আমাদের VM এর মান হচ্ছে 300 ভোল্ট সমান সমান, এখানে আমরা ক্যালকুলেশন করলে একটা মান পাবো। তো সেটা আমরা একটু ক্যালকুলেট করি। 0.707 ইন্টু 300 সমান সমান 212.212.1 এত ভোল্ট। এরপরে বলছে ভি ম্যাক্সিমাম ভোল্টেজ কত। ভি ম্যাক্সিমাম ভোল্টেজ আমরা জানি যে একটা সূত্র জানি যে ভি টি সমান সমান ভিএম সাইন ওমেগা টি। এখানে ভিএমটা কি, ভিএম হচ্ছে এর সর্বোচ্চ অ্যাম্পলিটিউড, তাই না? তার মানে আমি ভিএম সমান সমান লিখবো ভিএম সমান সমান লিখবো 300 ভোল্ট। এরপর হচ্ছে এভারেজ ভোল্টেজ বা গড় ভোল্টেজের মান, সেটা হচ্ছে ভিএ এভারেজ সমান সমান 0.636 ভিএম সমান সমান 0.636 ইন্টু 300। তাহলে আমি লিখবো 0.636 ইন্টু 300 সমান সমান 190.8 ভোল্ট। এরপরে আছে আবার ফ্রিকোয়েন্সির মান। ফ্রিকোয়েন্সির মানটা আছে কোথায়? আবার মূলত ফ্রিকোয়েন্সির মান আছে মূলত ওমেগার মধ্যে। এই সমীকরণটা ওমেগা আছে কোথায়? ওমেগা আছে আমার এই 377t এর মধ্যে। তাহলে আমরা জানি যে ওমেগা সমান সমান 2πf বা f সমান সমান ওমেগা বাই 2π সমান সমান 377 ভাগ হচ্ছে 2π সমান সমান 60 হার্জ অথবা সাইকেল পার সেকেন্ড। এরপরে বলছে আমার টাইম পিরিয়ড বের করতে। টাইম পিরিয়ড মানে হচ্ছে এই যে ঘটনাটা ঠিক তার উল্টোটা, অর্থাৎ 2π বাই ওমেগা দিলেই আমার টাইম পিরিয়ড, আবার ওমেগা বাই 2π দিলেই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। বিষয়টা বোঝা গেছে যে অর্থাৎ আমার এক সাইকেল এখান থেকে এইটুকু কমপ্লিট করলে হয় আবার এক সাইকেল, আবার এখান থেকে এইটুকু দূরত্ব কৌণিক দূরত্ব গেলেও হয় আবার এক সাইকেল। এখন এখান থেকে এই পর্যন্ত কৌণিক দূরত্ব অতিক্রম করতে আমার যে সময়টা লাগে সেটাকেই আমরা বলি টাইম পিরিয়ড, তাই না? এখান থেকে এভাবে কৌণিক দূরত্ব অতিক্রম করে এখানে গেলে সেটার জন্য যে সময় লাগে তাকে আমরা বলি টাইম পিরিয়ড। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এটাকেই হচ্ছে আমার টাইম পিরিয়ড। এখান থেকে এই পর্যন্ত যেতে আমার কি উৎপন্ন হয়? একটা সাইকেল উৎপন্ন হয়, অর্থাৎ সেই একটা সাইকেল হচ্ছে আমার
ফ্রিকোয়েন্সি, তার মানে আমি টি সমান সমান ফ্রিকোয়েন্সি ইনভার্স অথবা এফ সমান সমান টাইম পিরিয়ডের ইনভার্স। ঠিক আছে, আমাদের সহজ হিসাব। তাহলে আমরা এভাবে বের করতে পারি যে এফ টি সমান সমান 1/60 সমান সমান 60 ইনভার্স করলে হয় 60 ইনভার্স সমান সমান 0.01666, এটাকে আমরা লিখি 17 মিলি সেকেন্ড বা 16.7 মিলি সেকেন্ড। এখন তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত আসলে আমার এক সাইকেল উৎপন্ন হয় এবং সেই সাইকেলটা উৎপন্ন করতে আমার 16.7 মিলি সেকেন্ড সময় লাগে। এইটাকেই এই 16.7 মিলি সেকেন্ড কি আমরা টাইম পিরিয়ড বলবো। তাহলে এই টাইম পিরিয়ডটা দেখো, এখানে সর্বোচ্চ মান যখন হয়েছে তখন আমার টাইম পিরিয়ড কত ছিল এটা বের করতে বলতে পারে। তারপর নেগেটিভ সর্বোচ্চ মান যখন ছিল তখন আমার সময়টা কত ছিল সেটা আবার বের করতে বলতে পারে। যে সর্বোচ্চ মানের যখন এই ভিএম যখন সর্বোচ্চ বা ভোল্টেজ যখন সর্বোচ্চ ভোল্টেজ হয়েছিল তখন আমার টাইম পিরিয়ড কত ছিল, টাইমিংটা কত ছিল। তাহলে আমি এটা সহজভাবে বের করে দিই, যদিও এটা আমার প্রশ্নের মধ্যে নেই। প্রশ্নটা যদি আমি এভাবে করি যে যখন সর্বোচ্চ ভোল্টেজ পজিটিভ সাইকেলে যখন সর্বোচ্চ ভোল্টেজ তখন আমার টাইম পিরিয়ডের ওই সময়টা কত, ওই সময় টাইমিংটা কত ছিল যখন আমার এই ওয়েভের মান পজিটিভ সর্বোচ্চ, ওই সময় ঠিক কত সময় সেটা সর্বোচ্চ ভ্যালু প্রদান করছে। তাহলে সেটা আমি কিভাবে বের করব, সহজেই বের করে দিতে পারি যে এখানে এটা 4টা ভাগে যদি ভাগ করি তাহলে আমি লিখতে পারি যে T/4 সমান সমান এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ভাগ, এখান থেকে এই পর্যন্ত 1 ভাগ, অর্থাৎ প্রতি হাফ সাইকেলে আমার ঠিক সমান 2 ভাগে ভাগ করে নিলাম। তাহলে 90 ডিগ্রিতে আমরা জানি সমান তোমার সর্বোচ্চ মান পাই। তাইলে আমি লিখতে পারি যে T সমান সমান T/4 সমান সমান 16.6 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে 4। তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করে দেই তাহলে আমি যেটা পাবো সেটাই হচ্ছে আমার এখানে আসে যে 4.167 এত মিলি সেকেন্ড। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সর্বোচ্চ মানে যেতে যে সময় লাগে সেটা হচ্ছে 4.17 মিলি সেকেন্ড। যদিও আমার এখানে প্রশ্ন নেই কিন্তু এটা আমরা জেনে নিলাম যে সর্বোচ্চ মানে যেতে সময় লাগে কত, 4.1 মিলি সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যখন আমার ভোল্টেজ 200 ভোল্ট, অর্থাৎ একটা যে কোনো মুহূর্তে ভোল্টেজ দেয়া আছে 200 ভোল্ট। মনে করি এরকম একটা যদি আমরা ওয়েভ নেই, এই জায়গাটার ভোল্টেজ কত 300 ভোল্ট এবং তখন সময় হচ্ছে 4.167 মিলি সেকেন্ড। মিলি সেকেন্ড কিন্তু অবশ্যই এটা মনে রাখতে হবে, মিলি সেকেন্ডে। এখন বলছে যে একটা ভোল্টেজ 200 ভোল্টে যেতে কত সময় লাগবে, অর্থাৎ যে কোনো সাইকেল, এটা এখানে নির্দিষ্ট কোনো সাইকেল বলে দেয়নি। এই যে 200 ভোল্ট, এই প্রতি সাইকেলের জন্য এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে প্রতি সাইকেলের জন্য সর্বোচ্চ মান শুধু আমার একবারই হবে। প্রতি সাইকেলের সর্বোচ্চ মান একবারই হবে এবং প্রতি সাইকেলের জন্য, প্রতি অর্ধ সাইকেলের জন্য সর্বোচ্চ মান একবারই হবে এবং প্রতি অর্ধ সাইকেলের জন্য অন্য সকল তাৎক্ষণিক মান ডাবল হবে। অর্থাৎ এখানে যদি আমার 200 ভোল্ট হয় তাহলে ঠিক 200 ভোল্টটা এখানেও হবে, অর্থাৎ মানটা যখন বাড়তেছে তখন একবার আমার 200 ভোল্ট হবে, আবার এই সর্বোচ্চ মানটা থেকে যখন কমবে ঠিক তখনও আবার 200 ভোল্ট হবে। ঠিক একইভাবে নেগেটিভ অর্ধ সাইকেলেও সর্বোচ্চ মান ঠিক একবারই হবে এবং এই 200 ভোল্ট বা যে কোনো ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু দুইবার হবে। কেন, যখন আমার এই নেগেটিভ সর্বোচ্চ মানটা বাড়তেছিল তখন আমার যে মানটা পাবো ঠিক যখন কমতেছিল ওই পয়েন্টটাই, ওই সরলরেখা বরাবরই আমি আবার ওই মানটাই পাবো, কিন্তু সময়টা একটু কম বেশি হবে, তাই না? তাহলে এখানে বলছে যে একটা ভোল্টেজের মান দেয়া আছে, ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালুর মান দেয়া আছে 200 ভোল্ট, এর যেতে কত সময় লাগবে। এখন আমাকে কিন্তু এখানে স্পেসিফিক্যালি বলে দেয়নি যে পজিটিভ হাফ সাইকেলের পরে না আগে অথবা নেগেটিভ হাফ সাইকেলের পরে বা আগে, কোনোটা কিন্তু আমাকে নির্দিষ্ট করে বলে দেয়নি। তাহলে আমি যে কোনো একটা বের করে নিলেই আবার সেটা আমার উত্তর। তাহলে আমি এখানে একটু অতিরিক্ত সংযোজন করি যে নেগেটিভ হাফ সাইকেলের পরে এখানে আছে ভিটি সমান 200, এর যেতে কত সময় লাগে। এখানে আমরা প্রশ্নটা লিখে নিলাম যে নেগেটিভ হাফ সাইকেলে এত ভোল্ট এ। আচ্ছা এবার আমি দেখব ভিটি সমান 200 ভোল্ট এ যেতে কত সময় লাগবে।
তাহলে আমার এখানে তাৎক্ষণিক ভোল্টেজের মান দেওয়া আছে 200 ভোল্ট এবং এই সময়টায় যেতে আমার কত সময় লাগবে। এখন এই যে 200 ভোল্ট তাৎক্ষণিক মান দেওয়া আছে, এই আমরা জানি একটা সাইকেলের ভিতরে বা একটা ফ্রিকোয়েন্সির ভিতরে যে কোনো মুহূর্তের মান সর্বোচ্চ মান বাদে দুইবার করে থাকে প্রত্যেকটা অর্ধ সাইকেলের ভিতরে। এইটা অর্ধ সাইকেল, এটাও একটা অর্ধ সাইকেল। এখানে পজিটিভ মান শুধু একবারই থাকবে, অর্থাৎ সর্বোচ্চ অ্যাম্পলিটিউড শুধু একবারই পাবো আমরা, কিন্তু সর্বোচ্চ অ্যাম্পলিটিউড বাদে প্রত্যেকটা মুহূর্তের মান আমি ডাবল করে পাবো। অর্থাৎ যদি আমার এখানে 20 ভোল্ট হয়, তাহলে এই 20 ভোল্টটার পজিটিভ দিকে যাওয়ার সময় 20 ভোল্ট পেলাম, ঠিক পজিটিভ থেকে সর্বোচ্চ মান থেকে আবার যখন জিরোতে আসবো তখন আমি এই 20 ভোল্ট আবার পাবো এই সরলরেখা বরাবর। আবার নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও যখন আমি এখানে নেগেটিভ 20 ভোল্ট পাবো, ঠিক নামার সময় আমি অর্থাৎ নেগেটিভ হাফ সাইকেলের সর্বোচ্চ মান অতিক্রম করার পরেও আমি একইভাবে এই 20 ভোল্টটা কিন্তু পাবো, সেটা নেগেটিভ আকারে থাকবে। তাহলে আমার এই অঙ্কে কিন্তু এখানে বলে দেয়নি যে 200 ভোল্ট যেতে কত সময় লাগবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময় বলে দেয়নি, উল্লেখ করে দেয়নি। অর্থাৎ পজিটিভ সাইকেল অতিক্রম করার আগে কত সময় লাগবে না পরে কত সময় লাগবে, অথবা নেগেটিভ অর্ধ সাইকেল অতিক্রমের আগে না পরে, কোনোটাই বলে দেয়নি। তাহলে আমি এখানে সহজে বের করব যে আমি যে কোনো একটা বের করে নিয়ে হয়ে গেল, তাই না? তাহলে আমি বের করে নিলাম, এখানে ধরে নিলাম যে এইখান থেকে এই পয়েন্টটা থেকে এই 200 ভোল্টে যেতে কত সময় লাগে। এইখানে আছে মনে করি 200 ভোল্ট, এখানে আছে 300 ভোল্ট, তাহলে এই 200 ভোল্টে যেতে আমার কত সময় লাগবে। তো সেক্ষেত্রে আমরা জানি যে লিখতে পারি যে 200 ভোল্ট সমান সমান, অর্থাৎ আমরা জানি এই সমীকরণটাই লিখি যে এই ভিটির মান দেয়া আছে 200 ভোল্ট, এই ভিটির মানটা হচ্ছে 200 ভোল্টে নিলাম, সমান সমান 300 সাইন, এখানে ওমেগার মান এই যে 377 টি, এটা কিন্তু আর আমি লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ এখন যে মানটা হবে সেগুলো আমার সবগুলো কৌণিক মানের হিসাব হবে, অর্থাৎ আমার 2 পাই এর মান হিসাব হবে 2 × 180 ডিগ্রি, কারণ এক পাইয়ের মান আমরা জানি কি 180 ডিগ্রি। যখন আমি এটাকে হিসাব করব তখন আমি অবশ্যই পাইয়ের মান 180 ডিগ্রি হিসাব করব, তা নাহলে আমার অঙ্ক ভুল হয়ে যাবে, কারণ আমি এখানে কৌণিক মান হিসাব করতেছি। কৌণিক মানের ক্ষেত্রে আমরা জানি পাইয়ের মান 180 ডিগ্রি হয়, তাহলে 2 পাই অর্থাৎ 2 × 180 ইন্টু 60 ইন্টু টি, 60 ইন্টু টি, তারপরে হচ্ছে আমার প্লাস 30 ডিগ্রি, 60 ইন্টু টি প্লাস হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখান থেকে এই 300টাকে আমরা এপাশে নিয়ে আসি, যে বা একসাথে সাইন কেও এপাশে নিয়ে আসলে তাইলে কি লিখতে পারি আমি যে সাইন ইনভার্স 200 ভাগ হচ্ছে 300, তাই না, ইন্টু এখানে হচ্ছে 300 সমান সমান 360 ইন্টু 60 60 টি প্লাস 30 ডিগ্রি। এটাকে যদি আমরা হিসাব করি যে 200 ভাগ 300 সমান সাইন ইনভার্স সমান, এখানে আছে 41.81, 41.81 থেকে আমি 30 বাদ দিব, 30 বাদ দিয়ে লিখি যে 41.81 মাইনাস 30 সমান সমান 360 ইন্টু 60 টি, বা টি সমান সমান আমি লিখতে পারি যে টি সমান সমান, এখান থেকে এটা বাদ দিলে হয়, বাদ দিলে পাই আমি 11.81, 11.81 পেলাম। এরপরে এখান থেকে পাবো কি আমি 360 গুণ 60 সমান সমান ভাগ হচ্ছে 360 ভাগ হচ্ছে 60 সমান সমান, এখানে পেলাম আমরা 5.47 মিলিসেকেন্ড। অর্থাৎ আমার এই যে 200 ডিগ্রি তাৎক্ষণিক মান 200 ভোল্টেজে যেতে আমার সময় লাগে 5.47 মিলিসেকেন্ড। আচ্ছা, এটা আমরা পেলাম। এরপরে সর্বোচ্চ মান অতিক্রম করার পর 150 ভোল্টে যেতে কত সময় লাগে। সর্বোচ্চ মান অতিক্রম করার পর এখানে একটা বিষয় আছে, মজার বিষয় আছে, সেটা আমরা একটু দেখে নিব। সর্বোচ্চ মান অতিক্রম করার পরের ওয়েভটা একটু অঙ্কন করি আমরা। এর সর্বোচ্চ মান ছিল আমার এই পয়েন্টে, এইখানে ছিল আমার 300 ভোল্ট। এই 300 ভোল্ট অতিক্রম করার পর 150 ভোল্টে যেতে লাগে, অর্থাৎ এইখানে আসলে আমার এইখানে যে সময়টা ছিল তার থেকে 150 ভোল্টে যখন গিয়েছে সেই সময় এইখান থেকে সেই সময়টুকু কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে যখন সর্বোচ্চ মান অতিক্রম করে ফেলছে, একদম সর্বোচ্চ মানেই আমরা তাহলে অ্যামপ্লিটিউড ধরতে পারি, আমার রেফারেন্স ধরতে পারি, অর্থাৎ আমি সাইকেলটা চাই এখান থেকে শুরু করতে পারি, তাহলে আমার পিছনের অংশটুকু বাদ হয়ে যায়,
এখন যদি আমি এখান থেকে সাইকেলটা শুরু করি, কারণ আমরা বলে দিয়েছি যে সর্বোচ্চ মান অতিক্রম করার পর, তাহলে সর্বোচ্চ মান যেখানে আছে আমি সেখানে চলে গেলাম। এরপরে এইখান থেকে অতিক্রম করার পর যখন আমার মান 150 ভোল্ট হয়েছে, এর যে পয়েন্টে 150 ভোল্ট হয়েছে, ধরে নিলাম যে এই পয়েন্টে আমার 150 ভোল্ট হয়েছে, তাহলে এই পয়েন্টে, এইখান থেকে এই পয়েন্টে যেতে যতটুকু সময় লাগছে সেটাকে আমার বের করতে হবে, তাই না? তাহলে এখন দেখলাম যে এইটা হচ্ছে কি একটা বিশুদ্ধ কজ ওয়েভ হয়েছে না, পজিটিভ কজ ওয়েভ হয়েছে, তাই না? এটা একটা কি বিশুদ্ধ পজিটিভ কজ ওয়েভ। তাহলে যদি এটাকে বিশুদ্ধ পজিটিভ কজ ওয়েভ হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 150 ভোল্ট 150 সমান সমান 300 কজ, একইভাবে 2 × 180 × 60t প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ আমার এখান থেকে পরে যেহেতু সেহেতু আমি এই অক্ষরটাকে ইউজ করতে পারি, অর্থাৎ কজের পজিটিভ অক্ষরটাকে ইউজ করতে পারি, সেটাই আমরা ইউজ করলাম। তাহলে আমাদের অঙ্ক করতে সবথেকে বেশি সহজ হবে। বা এখান থেকে করতে পারি যে কজ ইনভার্স 150 ভাগ হচ্ছে 300 সমান সমান এখানে থাকবে 360 × 60 টি প্লাস 30। এখন এটাকে করলে পাই হচ্ছে 150 ভাগ 300 সমান সমান cos ইনভার্স সমান সমান এখানে পাই 60, তাহলে 60 মাইনাস 30 সমান সমান 360 × 60t, বা t সমান সমান 30 ভাগ 360 × 60 সমান সমান এখানে আমরা কি পাবো, ভাগ হচ্ছে 360 সমান ভাগ 60 সমান সমান আমরা পাই 1.38 এত মিলি সেকেন্ড, 1.389 লিখলাম এত মিলি সেকেন্ড। এখন এইটা কোথায় পাইলাম আমরা? এইটা পেলাম যে পজিটিভ অর্ধ সাইকেল অতিক্রম করার পর 150 ভোল্টে যেতে, এইখান থেকে 150 ভোল্টে যেতে আমার সময় লাগে 1.38 মিলি সেকেন্ড। এখন আমার যদি বলে থাকতো যে এরকম, আমার যদি বলতো যে শুরু থেকে, অর্থাৎ যখন সাইকেল শুরু হয় সেইখান থেকে পজিটিভ অর্ধ সাইকেল অতিক্রম করার পর 150 ভোল্টে যেতে কত সময় লাগে, অর্থাৎ আমার এইখান থেকে এই পর্যন্ত যেতে কত সময় লাগে, বা 150 ভোল্টে যেতে কত সময় লাগে, আমাকে কিন্তু প্রশ্ন বলে দিয়েছে সর্বোচ্চ মান অতিক্রম করার পরে কত সময় লাগে সেটা বের করতে বলছে। যদি আমার বলতো যে শুরু থেকে পজিটিভ অর্ধ সাইকেল অতিক্রম করার পর 150 ভোল্টে যেতে কত সময় লাগে, তাহলে কি করতাম, আমরা এইখান থেকে এই পর্যন্ত যে টাইম পিরিয়ডটা আছে সেটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিতে পারি। এখান থেকে এই পর্যন্ত সর্বোচ্চ, আবার সেখান থেকে আবার 0, আবার নেগেটিভ সর্বোচ্চ, আবার 0 মানে আসে। তাহলে সুতরাং এই টাইম পিরিয়ডটাকে আমরা 4 ভাগে ভাগ করে নিতে পারি। আমরা টাইম পিরিয়ডে পেলাম কত, 16 টোটাল টাইম পেলাম যে 16.7 পেয়েছিলাম, তাই না? 16.167 পাইছিলাম। আবার একটু করে দেখি, 60 ইনভার্স সমান সমান 16.7 মিলি সেকেন্ড পাইছিলাম। এটাকে আমি 4 ভাগে ভাগ করে দিলে আমি এখান থেকে এই পর্যন্ত যে সময়টা সেটা আমি পেয়ে যাই, তাই না? তাহলে আমি লিখি যে এইখান থেকে T4 লিখি, T/4 সমান সমান, অর্থাৎ T/4 হচ্ছে এই জায়গাটার ভ্যালু, T/4 এইখান থেকে এই পর্যন্ত যেতে সময় লাগে T/4, অর্থাৎ সর্বোচ্চ মানে যেতে সময় লাগে আমার T/4 সেকেন্ড সমান সমান, এটাকে আমি যদি 4 দিয়ে ভাগ করে দেই তাতে আসে আমার 4.167 অথবা 17 এত মিলি সেকেন্ড। তাহলে আমার যদি বলতো যে এই জায়গা থেকে আমার এই জায়গায় আসতে, অর্থাৎ শুরু থেকে সর্বোচ্চ মান অতিক্রম করার পরে 150 ভোল্টে আসতে কত সময় লাগে, তাহলে সেক্ষেত্রে আমি বের করতাম কি, এই যে এইখানের যে সময়টু যোগ দিতাম এই জায়গাটার সময়টু, তাইলে আমি এই জায়গার যে টোটাল সময়টা সেটা বের করতে পারতাম। তাহলে আমি লিখতাম যে T সমান সমান 4.17 প্লাস, এখানে আমরা এটা লিখতে পারি 1.389 সমান সমান প্লাস 1.389 সমান 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 আসছে 4.17 প্লাস 1.389 সমান সমান 5.59, অর্থাৎ সমান সমান 5.56 মিলি সেকেন্ড। এটা হচ্ছে আমার উত্তর। আর মূলত আমার উত্তর হচ্ছে প্রশ্নে যেটা চাইছে সেই অনুসারে এরকম ভাবে, যদি আমার বলে দিত শুরু থেকে পজিটিভ অর্ধ সাইকেল অতিক্রম করার পর কতটুকু সময় লাগে, সেক্ষেত্রে আমি এইটা যোগ এই এতটুকু যোগ করতাম,
যদি বলতো যে আমার শুরু থেকে নেগেটিভ অর্ধ সাইকেল অতিক্রম করার পর অথবা নেগেটিভ অর্ধ সাইকেল অতিক্রম করার আগে 150 ভোল্টে যেতে কত সময় লাগে, তাহলে আগে হইলে এর আগ পর্যন্ত যোগ করতাম, আর যদি পরে হইতো তাহলে এখান থেকে এই পর্যন্ত যোগ করে নিতাম। ঠিক আছে, তাহলে আমার মূল বিষয়টা হচ্ছে যে কোনো সাইকেলের যে কোনো ইনস্ট্যান্টিনিউয়াস ভ্যালুর যে সময়টা আমরা কিভাবে নির্ণয় করব, সেটাই ছিল আমার এই আজকের লেকচারের মূল উদ্দেশ্য। তো আশা করি সবাই বুঝতে পারছো। সবাই অবশ্যই ভিডিওটা দেখবে এবং তোমার বন্ধু বান্ধবকে সবাইকে দেখার সুযোগ করে দিবে। ধন্যবাদ সবাইকে।